ভাইরা আমার, বৈষম্য কত প্রকার, উহা কি ওহা কিভাবে করিতে হয়, সুদখোর মহাজন আপনাদের এখন পাই টু পাই বুঝাই দিতেছে। দেখেন নাই কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহরা সুদখোর মহাজনের বাসভবন যমুনার সামনে আন্দোলন করছিল। এই হাসনাত আব্দুল্লাহদের যাতে গরমে কষ্ট করতে না হয় এজন্য সুদখোর মহাজন ঠান্ডা পানির কুয়াশার ব্যবস্থা করছিল। এই হাসনাত আব্দুল্লাহদের যাতে খাবারের কষ্ট, খিদার কষ্ট করতে না হয় এই জন্য সুদখোর মহাজন খাবারের ব্যবস্থা করছিল। উল্টো দিকে আমরা কি দেখতেছি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি, এই দাবি নিয়ে সুদখোর মহাজনের বাসভবন যমুনার সামনে যাওয়ার চেষ্টা করলে সুদখোর মহাজন তাদের উপরে গরম পানি নিক্ষেপ করছিল, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, এমনকি সুদখোর মহাজনের পেটুয়া বাহিনী দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করছে। খবর পেয়েছি দুই একজন নাকি মারাও গিয়েছে। এটা কোনো সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেছে না। তাহলে বোঝা গেল হাসনাত আব্দুল্লাহর বেলায় তোমরা ঠান্ডা পানির কুয়াশার ব্যবস্থা করতে পারো, অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে গরম পানি দিয়ে মারো। এটা কি বৈষম্য না? দ্বিতীয় কথায় আসেন, স্বৈরাচার। আচ্ছা, স্বৈরাচার কাকে বলে, উহা কত প্রকার, এটাও সুদখোর মহাজনের কাছ থেকে আপনারা শিখে নেন। এই সুদখোর মহাজনের অবৈধ কর্মকাণ্ড যারা ফেসবুক, টিকটক, ইউটিউবে তুলে ধরতেছে তাদের উপরে মামলার হুমকি দিচ্ছে। তাদের আইডিগুলো বন্ধ করে দেওয়ার জন্য সুদখোর মহাজন এখন ষড়যন্ত্র শুরু করছে। কারণ সুদখোর মহাজনের অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলে তারা নাকি আওয়ামী লীগের দোসর। অন্যায়ের বিপক্ষে যদি কথা বলে আওয়ামী লীগের দোসর হইতে পারি তাহলে তো আওয়ামী লীগই ভালো। তো এই সুদখোর মহাজন আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন এর স্বৈরাচারী কর্মকাণ্ড। বাবার বয়স্ক বৃদ্ধ মানুষ ফুটপাতে দোকানদারি করত, সারাদিন রোদে পুড়ে 2-4 পয়সা রোজগার করে বিবি বাচ্চা নিয়ে চলাফেরা করত। কিস্তির টাকা তুলে একটা ভ্যান অথবা একটা গাড়ি, একটা ঠেলা তৈরি করে তার উপরে খাবার দাবার পার্কে এবং ফুটপাতে বেচাকেনা করত। এই সুদখোর মহাজনের বুলডোজার বাহিনী বুলডোজার দিয়ে সেগুলো কিভাবে গুড়িয়ে দিয়েছে। তাদের আত্মনাদ আপনারা দেখেছেন, হাতে পায়ে পড়েছে, মারে বাবা বলে ডেকেছে। সুদখোর মহাজনের দিলে একটু মায়া আসে নাই। কেমনে আসবে? সে তো সুদের মহাজন, সুদে কারবারি, সুদের ব্যবসা যারা করে তাদের মনের ভিতরে মায়া দয়া একটু কম থাকে। দিনমজুর রিক্সা শ্রমিক ভাইরা একটা রিক্সা বানাইতে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। সুদখোর মহাজনের বুলডোজার বাহিনী দিয়ে তাদের রিক্সাগুলো কিভাবে ভাঙতেছে, তারা হাউ মাউ করে কাঁদতেছে। খোদার কসম, তাদের এই কান্না একদিন আল্লাহর আরশে পৌঁছে যাবে। সেদিন সুদখোর মহাজন তুমি পালায়ে বাঁচতে পারবা না। তারপর আমি বলতে চাই, এই সুদখোর মহাজনের অপকর্ম, কুকীর্তি আমি তুলে ধরবই ইনশাআল্লাহ। কারণ এই সুদখোর মহাজন একটা জালিম, সুদখোর মহাজন নাস্তিক, সুদখোর মহাজন স্বৈরাচার, সুদখোর মহাজন বৈষম্য সৃষ্টিকারী। তাই আসুন, এখনো সময় আছে, এই দেশটাকে আমরা রক্ষা করি, দেশের মানুষদেরকে এই সুদখোর মহাজনের হাত থেকে রক্ষা করি। তাই যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকি। মনে রাখবেন, আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। তাই শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এই সুদখোর মহাজনের অন্যায়ের প্রতিবাদ করে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।